যত বড় ওকেশন তত বড় ঘটা। 2024-এর লোকসভা ভোট ছিল, সেই জন্য তার আগে রাম মন্দির উদ্বোধন হলো। ঠিক আছে, 8,000 কোটি টাকা খরচা করে বিজেপি সরকার রাম মন্দির উদ্বোধন করলেন। এখন এখন বিহারে বিধানসভা ভোট আছে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আছে, এবং দুর্গাপুজো তো অনেক আগে হয়ে গেছে, তাই মোদি দুর্গাপুজোর জন্য স্পেশাল কিছু করছে না। কিন্তু বিহারিদেরকে তো সন্তুষ্ট করতে হবে। তো সন্তুষ্ট করার জন্য এই যে ছট পুজো, ছট পুজোতে যমুনা নদীর পাশে আর একটা ছোট নদী, নদী নয় খাল, না না খাল নয়, পুকুর, পুকুর বানিয়েছে, যে আমরা পরিষ্কার করে ফেলেছি। কিন্তু লাস্ট যমুনা নদী পরিষ্কার হয়েছে 2023-এ, যেখানে 1,028 কোটি টাকা খরচা হয়েছিল। তাও তাও সেটা করেছিল কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, ভোটের টাইমে কোনো না কোনো ঘটা করে জাহের করে। আর একটা বিষয় হচ্ছে যে যেখানে রামের পুজোর জন্য মন্দির তৈরি করা হচ্ছে, আর দেবীর পুজোর সময় অপমান করা হচ্ছে। মানে রাম মন্দিরে 8,000 কোটি টাকা খরচা করতে পারছেন, আর যমুনা নদীটা পরিষ্কার করা যাচ্ছে না। যমুনা নদী পরিষ্কার হচ্ছে না। বাকি বাকি আরো ছোট ছোট যত নদী আছে হরিয়ানাতে, তো যা ইচ্ছা তাই অবস্থা। এগুলো তো পরিষ্কার হয়নি, আর হবেও না, করবেও না। ওই শুধু ভোটের টাইম একটু ঘটা করে দেখিয়ে দিচ্ছে, যে ঘটা করে কি আছে, ক্যামেরার সামনে দেখানো। কারণ আমাদের দেশের 70% জনতা তো শুধু ক্যামেরাটাই দেখেন, পিছনে কি হচ্ছে সেটা দেখে না। মানে পিছনে কি হয় রিয়ালিটিটা কেউ চেক করে না, ও সামনে থেকে যেটা দেখছে বা দেখে নিচ্ছে হয়ে গেছে। সামনের জিনিসটাই সুন্দর, পিছনেরটা কেউ আর দেখে না। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিওর জন্য আমাদের ক্যানভাসের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।